সম্মানিত মুসলিম মসজিদের পাখি থাকে বসা আমার সোনামণি ভাই ও বোনেরা, পর্দা অন্তরালের মা বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার প্রতি গুনাহগার গোলাম সালাতুল জুমা আদায় করতে পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হয়েছি। প্রত্যেকে খুশি না রাজা? খুশি হয়ে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নসর তেলাওয়াত করেছি। আজকে আলোচনায় যতটুকু সম্ভব সূরাতুন নসরের তাফসীর আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো এই সূরার তাফসীর শোনানোর আগে আমি এই সূরার শানে নজুল যদি বলি, এখানে কয়েকটা মতবাদ বিদ্যমান। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরা নাযিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে। কখন নাযিল হয়েছিল? মৃত্যুর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে। সেটা কেউ বলেন 2 বছর, কেউ বলেন 8 মাস, এরকম একটা মতবাদ সূরাতুন নসর। এবং এই সূরা ছিল পবিত্র কোরআনের সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা। কোন সূরা ছিল? সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা। যখন এই সূরা নাযিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার তো মৃত্যুর সংবাদ চলে এসেছে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে, এই কথা শুনে কান্না শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে সুসংবাদ দিলেন যে আমার আওলাদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাক্ষাৎ পাবে। অর্থাৎ রাসূলের মৃত্যুর কিছুদিন পরও মা ফাতেমা সবার আগে ইন্তেকাল করবে। এটা ছিল রাসূলের বাণী। এই কথা শুনে তিনি হাসা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা যখন জাআ আগমন করবে, নাসরুল্লাহ আল্লাহ তাআলার সাহায্য, ওয়াল ফাতহ এবং তোমরা বিজয় অর্জন করবে। তাহলে প্রথমে কি আসলো? আল্লাহর সাহায্য। আনাসরুন, নাসরুন অর্থ কি? সাহায্য। কি আসলো? সাহায্য। আর তারপরে কি হলো? বিজয়। এই সূরা মক্কা বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ। অর্থাৎ ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয়, মহাবিজয়, মক্কা বিজয়। কোন বিজয়? মক্কা বিজয়। তাহলে মক্কা বিজয় আসলো কেমনে আসলো? আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে। কেমনে আসলো? আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে। এবার দেখেন এখানে দুটো শব্দ, একটা হলো নাসর আর একটা হলো ফাতহ। বা তাফসীর কারকরা বলতেছে নাসর অর্থ হলো সাহায্য। নাসর অর্থ কি? সাহায্য। আর ফাতহ অর্থ হলো বিজয়। এটা হলো একটা মতবাদ। আরেকটা মতবাদ হলো নাসর অর্থ হলো আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। সম্মানিত মুসলিম দেখেন সকলে খেয়াল করুন, নাসর অর্থ কি? আল্লাহর সাহায্য। আর ফাতহ অর্থ হলো বিজয়। আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় আসা সম্ভব? না। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে না। খেয়াল রাখতে হবে। তাহলে মক্কা বিজয় কার সাহায্য হয়েছে? আল্লাহর সাহায্য। কেউ কেউ বলেন ওইখানে রক্তপাত বলতে নাই, বিনা রক্তপাতে। আর আমাদেরও একটা বিজয় আসছে, আসছে না? কখন আসছে? 5 আগস্ট। 5 আগস্ট বিজয় আসছে। জুড়ে বলেন না কেন আপনারা ভয় পান? বিজয় আসছে না? কার সাহায্যে? আল্লাহ কাদেরকে সাহায্য করছে? ছাত্র জনতাকে। কাকে? ছাত্র জনতাকে। ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা জালিম থেকে মুক্তি পেলাম। তাহলে এখানে কার নাসর ছিল? আল্লাহর। ওই যে কাফিলুদ্দিন সরকার আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলেছে যে এটা ওনারা আল্লাহর পক্ষ থেকে আবাবিলের মতো। আবাবিল আল্লাহ যখন এই যে আব্রাহামের হস্তি বাহিনী থেকে কাবাগরকে রক্ষা করছে, তখন কারা কে সাহায্য করছিল? আল্লাহ। কিভাবে সাহায্য করছে? আবাবিল পাখির মাধ্যমে। আর আমাদের আবাবিল হয়ে কারা আসছে? ছাত্র জনতা। বলুন না কেন, কথা বলেন। কারা সাহায্য করছে আমাদেরকে? ছাত্র জনতা। তাহলে ছাত্র জনতাকে সাহায্য করেছে কে? একমাত্র আল্লাহ। কি ছিল এটা?
নসর। আর বিজয় দিছে কে? আল্লাহ। আল্লাহ বিজয় দিছে না আমাদেরকে? আমরা সাহস করে এখন মনের কথাগুলি উচ্চ সুরে বলতে পারতেছি। এরপরে দেখেন আরাআইতান নাসা, তখন আপনি লক্ষ্য করবেন কি মানুষজন সায়াদখুলুনা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, কোথায়? সত্য ধর্মের দিকে। মানুষজন কোথায় প্রবেশ করতেছে? সত্য ধর্ম। এখানে আল্লাহ বলছেন আন-নাস, মানুষজন। এবার বলতে পারেন পৃথিবীতে তো সব মানুষ তখন মুসলমান হয় নাই, বুঝছে? তখন তো কাফের মুশরিক বেদুইন ছিল না, ইসলামের পরিবর্তন ছিল তো। তাহলে আল্লাহ বলছেন যে মুসলমান মানুষরা মুসলমান হবে, ইসলামে প্রবেশ করবে। ওয়াইতান না সায়াদখুলুনা ফি দীনিল্লাহ, কথা প্রবেশ করবে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। তো সব মানুষ তো প্রবেশ করে নাই, বুঝছে? এবার দেখেন এটা ব্যাখ্যা দুই ধরনের, যে মানুষ কারা। একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সেটা হলো উলাইকা কাল আনআম বালহুম আদাল, যারা মুসলমান হয় নাই তারা হলো আনআম পশু পাখির মতো, হিংস্র জীব জানোয়ারের মতো। তাহলে যারা মুসলমান না, ওদের মুসলমানের বাইরে যে মানুষগুলি আছে তাদেরকে কিসের সাথে তুলনা করছেন? হিংস্র জীব জানোয়ার বা তার থেকেও নিকৃষ্ট থেকে, তার থেকেও নিকৃষ্ট। এটা হলো একটা বর্ণনা, যে নাস মানুষ মুসলমান। তাহলে যারা মুসলমান হয় নাই তারা মানুষ নয়, মানে দেখতে মানুষের মতো, তাদের ভিতরে মনুষ্যত্ব নাই। এবার দুই নম্বরে আসে হলো কি নাস বলতে ইয়েমেনবাসী। আল্লাহ রাসূল বলেছে কি ইয়েমেনবাসী দলে দলে আসতেছে, অর্থাৎ নাসের অপর একটা ব্যাখ্যা হলো নাস বলতে আল্লাহ তাআলা ইয়েমেনবাসীদেরকে নির্দেশ করছে, কারণ এর আগে ইয়েমেনের একটা মানুষ মুসলমান হয় নাই। যখন মক্কা বিজয় হলো তখন দলে দলে ইয়েমেন থেকে মুসলমানরা মানুষজন আগমন করে ইসলামের সত্যবাদী গ্রহণ করলো। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাহলে মানুষজন দলে দলে সত্য ধর্মের দিকে ধাবিত হলো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন কি আপনি তাসবিহ পাঠ করুন। ফাসাব্বিহ বিহামদি, কিসের দ্বারা? প্রশংসার দ্বারা তাসবিহ পাঠ করুন। রব্বুকা, কার? আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী নাকি? এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছে কি ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন। কাকে বলতেছে? রাসূলকে উদ্দেশ্য করে। কাকে বলতেছে? রাসূলকে। এবার চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনাহ করছে? করে নাই। আল্লাহ তাআলা কি বলতেছে? তাসবিহ পাঠ করতে বলতেছে রাসূলকে। তাহলে এটা ব্যাখ্যা কি হবে? এটা ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফার পাঠ দ্বারা তার উম্মতকে তাসবিহ পাঠ শিখাইতেছে, যে উম্মত বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। কেমনে ক্ষমা প্রার্থনা করবা? আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে। তাহলে তাসবিহ পাঠ করার উদ্দেশ্য কি? আপনারা তো ছাত্র হয়ে যান, একটু শিখেন। তাসবিহ পাঠ করার উদ্দেশ্য কি? আমরা যেন রাসূলের কাছ থেকে বিজয় পাওয়ার পরে কি করতে পারি, এই করণীয় হিসেবে আমরা তাসবিহ পাঠ করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কেমনে শিক্ষা দিয়েছেন? যে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে তাসবিহ পাঠ করা এবং কি করা? ক্ষমা প্রার্থনা করা। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী। এবার দেখেন এখানে কথা ছিল আল্লাহ তাআলা এই সূরা যখন নাযিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বারবার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন এই সূরা নাযিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বললেন? আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করুন। এটা তো আমাদের এখন প্রয়োজন, আমাদের বিজয় এসে গেছে। আমরা এখন আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রশংসা বর্ণনা করব এবং আল্লাহর সাহায্য চাইব। এটা হলো মক্কা বিজয়ের ঘটনা, যেটা আমরা মক্কা বিজয় তো ওটা তো মহাবিজয় ছিল, তবে আমরাও একটা বিজয় পাইছি, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। বুঝলেন তো কথা? এবার আমাদের দায়িত্ব কি? আমরা দুনিয়াতে কি হিসেবে এসেছি জানেন? আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা হয়ে। আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টি করলেন, করার ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতাদেরকে কি বলতেছে? ইন্নী জাইলুন ফিল
খলিফা। আল্লাহ তাআলা জমিনে প্রতিনিধি সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? আল্লাহ তাআলা কি সৃষ্টি করবে? প্রতিনিধি সৃষ্টি করবে। এবার দেখেন খলিফা কাকে বলা হয়। এবার দেখেন খলিফা বা খেলাফত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন কোরআন হাদিস ভিত্তিক নীতি ও আইন অনুসারে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় খেলাফত। আর এই খেলাফতের যিনি মূল তিনি হলেন খলিফা। আরেকটা মতবাদ আছে মাওয়ারিদির মতে, ইমাম মাওয়ারিদির মতে খেলাফত হলো একটি গণতান্ত্রিক নির্বাচনমূলক প্রতিষ্ঠান যা মুসলিম জনগণ দ্বারা নির্বাচিত এবং কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা। তাহলে আমরা কি আল্লাহর খলিফা, আর খলিফাদের দায়িত্ব কি? খেলাফত প্রতিষ্ঠা করা। কথা বুঝলেন তো? কথা বুঝতেছেন? আমাদের কাজ কি? খেলাফত প্রতিষ্ঠা করা। আচ্ছা, খেলাফত কি আমরা মসজিদে বা মুখে বললে কি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে? কি করতে হবে? খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। আর চেষ্টাটা কি? আমরা ইসলামী আন্দোলনে যোগদান করব ইনশাআল্লাহ। করব না? ইসলামের সুশীতল ছায়াতলে পৃথিবীর সকল মানুষকে নিয়ে আসতে হবে। সেজন্য কি করতে হবে? ইসলামী আন্দোলনে যোগদান করে ইসলামকে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আনা যায়, মুসলমানরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং এর জন্য কাজ করতে হবে। এটা গেল প্রথম কথা, খেলাফত বা খলিফা। তারপরে হলো কি? খেলাফতের গুরুত্ব। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, খেলাফতের প্রকার। খেলাফত দুই প্রকার। খেলাফত কয় প্রকার? দুই প্রকার। এটা একটা হলো আল্লাহর খলিফা, একটা হলো কি? আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আদম ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা। ওহে আদম, আমি আপনাকে দুনিয়ার খলিফা হিসেবে প্রেরণ করতেছি। কিভাবে? খলিফা হিসেবে। তাহলে প্রথম খলিফা কারা? নবীগণ। কারা? নবীগণ। আল্লাহর খলিফা কারা? নবীগণ। এবার দেখেন নবীদের খলিফা। খলিফা দুই কথা বলতেছি আমি। নবীদের খলিফা কি? ওয়া'আদাল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্না ফিল আরদ। আল্লাহ তাআলা নবীদের খলিফা বর্ণনা দিয়ে তারপর নবীদের খলিফা হিসেবে কাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলতে কোনো অসুবিধা আছে? না। এবার আল্লাহ তাআলা যারা দুনিয়াতে ঈমান আনে, তারা ঈমান আনে এবং সত্য বলে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করতেছে তিনি তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন। তাহলে আমরা খলিফা হলে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম? তারপরে কি করতে হবে? আল্লাহর প্রতি। তারপর সৎ কাজ করতে হবে। তারপরে কি করতে হবে? তাহলে আমি ধারাবাহিকভাবে আপনাদের খেলাফতের বিষয়গুলি বোঝাচ্ছি, যেহেতু এখন আমি ছাত্র আর ছাত্র শিক্ষিত যে সিস্টেমটা ওই সিস্টেমে আছি। আরো শব্দের মধ্যে আমি সুর দিয়ে কথা বলা পছন্দ করি না, সেজন্য বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের থেকে একটু কষ্ট দিয়ে কথা বাইর করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমার উদ্দেশ্যে আপনারা কিছু শিখে আল্লাহ এর উপর আমল করেন। তাহলে আমরা গেল কি? আল্লাহর খলিফা দুই ধরনের। একটা হলো আল্লাহর নবীদেরকে খলিফা বানাইছে, আর নবীরা ইমানদার এবং সৎকর্মশীলদের খলিফা বানাইছে। বুঝলেন তো কথা? আরেকটা হলো ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মধ্যে খলিফা খেলাফত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? খেলাফতে জাহিরি, খেলাফতে বাতিনি। খেলাফতে জাহিরি হলো কি? যারা জিহাদ করে। কি করে? আর কি করে? রাষ্ট্র পরিচালনার জন্য সংগ্রাম করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। এরা হলো খেলাফতে জাহিরি। আরেকটা হলো খেলাফতে বাতিনি। সেটা হলো যারা তাবলীগ করে, দাওয়াত দেয়, ইস্তেকারা করে, অর্থাৎ উলামায়ে কেরাম যারা ওয়াজ মাহফিল করে ইসলামের দাওয়াত দেয়। এটা হলো খেলাফতে বাতিনি। এটা হলো কি? খেলাফতে বাতিনি। মনে থাকবে তো? তাহলে একটা হলো কি? খেলাফতে জাহিরি, খেলাফতে বাতিনি। এবার আসি খেলাফতের গুরুত্ব। আচ্ছা, খেলাফতের গুরুত্ব আছে কিনা? কেন গুরুত্ব আছে? এই কথা আল্লাহ বলেছেন। রাষ্ট্র পরিচালনা করবে কে? আমিরুল মুমিনিন অথবা মুসলিম জাহানের খলিফা।
তাহলে এটার গুরুত্ব কি? অপরিসীম। এবার আসি খেলাফতের দায়িত্ব। খলিফার দায়িত্ব কি? খলিফার অনেকগুলো দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্ব আছে। কি কি? ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায় বিচার করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, দ্বীনের খেদমত করতে হবে, একামতে দ্বীনের জন্য যাবতীয় যে সকল আমল করা দরকার সেগুলো খলিফা করবে। মুসলিম জাহানে শান্তি রাখার জন্য খলিফা দায়িত্ব পালন করবে। আরো কিছু কাজ আছে। খলিফা হতে হবে শক্ত, কঠোর, নরম, খলিফা চলবে না। কারণ নাহলে বহির্বিশ্ব যদি আমাদেরকে ধমক দেয়, আমাদের খলিফা যদি ভয়ে এরকম শরীর গুটিয়ে পা গুটিয়ে বসে থাকে হবে? খলিফা হতে হবে কেমন? বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, সাহসী, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম খলিফা হতে হবে। আর কি থাকতে হবে তার মধ্যে? ইমান বলিষ্ঠ থাকতে হবে। তার মানে উনি দেশকে ভালোবাসতে পারবে, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারবে। এবার আসি খেলাফতের যে নির্বাচন পদ্ধতি। আর এই নির্বাচন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের সাহাবায়ে কেরাম। আমাদের চারজন খোলাফায়ে রাশিদিন ছিল। আমাদের কি খোলাফায়ে রাশিদিন ছিল? কে কে ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন ওনাদের নির্বাচন পদ্ধতি কেমন ছিল। একটা হলো নির্বাচন কমিটির মাধ্যমে, যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কিভাবে? কয়েকজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, ওনারা মতামত দিয়ে সবচেয়ে অগ্রাধিকার রাষ্ট্র পরিচালনার যিনি দায়িত্ব নিতে পারবেন ওই হিসাবে হযরত আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন। এরপরে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে খলিফা হলেন? পূর্ববর্তী খলিফার মনোনয়নে। হযরত ওমর কিভাবে খলিফা হলেন? পূর্ববর্তী খলিফার মনোনয়নে। তারপর কে হলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে হলেন? মজলিসুস শুরার মাধ্যমে, মজলিসুস শুরার মাধ্যমে, অর্থাৎ পরামর্শ সভা। আর এটার সাথে যদি আমরা একটু তুলনা করি, ওনাদের কাজের ধরন ভিন্ন ছিল, তবে আমাদের বর্তমানে যে সংসদ ভবন আছে, দেখেন ওইখানে কি পার্লামেন্ট মেম্বাররা আছে না, 350 জন। ওনারা কি কাজটা করেন? 350 জন মিলে একজনকে রাষ্ট্রপ্রধান বানান। ঠিক তৎকালীন সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মজলিসুস শুরার সদস্যদের মনোনয়নের ভিত্তিতে খলিফা নির্বাচিত হয়েছে। এটা হলো কি? তৃতীয় পদ্ধতি। এবার আসি চতুর্থ পদ্ধতি। সেটা হলো কি? সংখ্যাগরিষ্ঠদের রায়ের অনুপাতে, অর্থাৎ অনেক মানুষ যাকে ভোট দেয় সে খলিফা হবে। এই হলো খলিফার খেলাফতের চারটা পদ্ধতি। আর আমি কথা বলে কিন্তু নিজের কথা বলতেছি না, যেহেতু আমি ছোট মানুষ, ওই ধরনের ওয়াজিও না যে আমি বানাইয়া কথা বলবো অথবা নিজের ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে কথা বলবো, ওইরকম না। আমি কিতাবে বা তাফসীরে যেটা পড়ে আসছি ওইটা আপনাদেরকে শোনাচ্ছি। এই হলো কি? খেলাফতের পদ্ধতি, খেলাফত নির্বাচনের পদ্ধতি চারটা নাম। এবার দেখেন খলিফা কে হবে, খলিফা কে হবে বা খলিফার বৈশিষ্ট্য সমূহ। খলিফা যিনি হবে তার বৈশিষ্ট্য হতে হবে তিনি মুসলমান হতে হবে। কি হবে? মুসলমান। তাহলে কাফেররা কি আমাদের নেতা হতে পারবে? রাষ্ট্রপ্রধান হতে পারবে? এমপি হতে পারবে? মন্ত্রী হতে পারবে? চেয়ারম্যান হতে পারবে? মেম্বার হতে পারবে? সমাজের সরকার হতে পারবে? কারা হবে? মুসলমান। কারা হবে? এটা কার বাণী? আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা কোন মুমিনের উপর কোন কাফিরের কর্তৃত্ব রাখবেন না। আর আল্লাহ তাআলার এই কথা আমরা কি করব? বাস্তবায়ন করব। আমাদের প্রধানমন্ত্রী হবে কে? মুসলমান। কে? মুসলমান। মন্ত্রী হবে কে? মুসলমান। এমপি হবে কে? মুসলমান। রাষ্ট্রপ্রধান হবে কে? মুসলমান। যাবতীয় দায়িত্বশীল কে হবে? মুসলমান হতে হবে। তারপর আসেন আজাদ হতে হবে। আজাদের সিস্টেমটা তো এখন নাই, অর্থাৎ কৃতদাস ছিল আগে। এখন কৃতদাসের সিস্টেম আছে না, তবে এখন কৃত্রিম কৃতদাস আছে। আল্লাহ তাফসীরকারদের বলেন আজাদ কেন হবে? মানে যারা স্বাধীন, আজাদ বলতে স্বাধীন আর কি, স্বাধীন মানুষ হতে হবে, কৃতদাস হতে পারবে না। তো আজাদ হওয়ার কারণ হিসেবে ওনারা উল্লেখ করেছেন আজাদ হওয়ার উদ্দেশ্য হলো কৃতদাস মুনিবের কথা শুনে, কৃতদাস মুনিবের কথা শুনে সে দাসের মতো, তাকে যেটা বলবো
ভয় করবে। তাহলে আমাদের বর্তমান সময় এরকম আমরা দেখি না যে নেতা ওই নেতা অন্ধভাবে কি বলছে আমরা ওইটাই শুনি, নৈতিকতা কি বলে ওইটা শুনি না, ইসলাম কি বলে সেটা শুনি না, কোরআন কি বলে সেটা শুনি না, হাদিস কি বলে সেটা শুনি না, রাসূলের বাণী কি বলে সেটা শুনি না। আমরা নেতা অনুমত শুরু করছি, সে কি ভালো কাজের নির্দেশ দিতেছে নাকি খারাপ কাজের নির্দেশ দিতেছে, আমরা ওই জিনিসগুলি ফলো করে বলবো ঠিক কি না? তাহলে আমাদের খলিফা হতে হলে, আমাদের প্রধানমন্ত্রী হতে হলে কৃত্রিম বর্তমান দাসী হতে পারবো না, বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপর পুরুষ হতে হবে। অবাকে বসে আছে, আমাদেরকে কারা শাসন করছে? মহিলা। কারা শাসন করছে? এটা কি পুরুষ হতে হবে? এই কথা কে বলছে? রাসূল বলতেছে। ওই সময় রাসূলের জামানায় মেবি ইয়েমেনে একজন মহিলা সম্রাট হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল এরকম, লা ইউফলিহুল কওমা ওয়ালান আমরুহুম ইমরাআ। ওই সম্প্রদায় কোন মহিলা, ওই সম্প্রদায় বা যে সম্প্রদায় কোন মহিলাকে তাদের কর্তৃত্ব প্রদান করে তারা কখনো সফলকাম হবে না। তাহলে মহিলা কি আমাদের প্রধানমন্ত্রী হতে পারবে? না। মহিলা পারবে? না। নেতা হতে পারবে? এমপি হতে পারবে? এটা কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাতি সফলকাম হবে না, না, না। আর এই কথার জন্য যদি আমাকে আপনারা শাস্তি দিতে চান, মামলা দিতে চান, প্রথম নাম্বার আসামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার আসামি আমি। কারণ আমি মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার অনুবাদক। আমি কে? অনুবাদক। আমি শুধু আপনাদেরকে অনুবাদ করে শুনাইছি। আর কথা বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই কওম কখনোই সফলকাম হবে না যে কওম কোন নারীকে তাদের নেতৃত্বে বসায়। বলবেন ঠিক কিনা? বসাবেন নারীকে? আগে বসাইছেন, সেটা ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা ক্ষমা চান। আর আমরা এই জন্যই সফলকাম হতে পারি না, আমরা অনেক পিছিয়ে গেছি। বর্তমান পৃথিবীর তালের সাথে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের অন্তরে শুধুমাত্র চোখে দেখি, উপভোগ করতে পারি না। এই জিনিসগুলি খেয়াল করতে হবে। রাসূলের হাদিসের বই পড়া হচ্ছে না? হ্যাঁ, রাসূলের হাদিসগুলো কি মিথ্যা? রাসূল কি মিথ্যা কথা বলছে? তাহলে আমাদের এই জিনিসগুলি খেয়াল করতে হবে। আমি কি যেই দলের লোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদ, জাসদ, বাসদ, যে দলের লোক, প্রধানমন্ত্রী কে হবে, রাষ্ট্রপতি কে হবে, নেতা কে হবে? পুরুষ। মহিলা হতে পারবে না। এটা হলো খলিফা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানের শর্ত। তারপর আসেন কি? তিনটা শর্ত বললাম আমি। তারপর আসেন বালেগ হওয়া। নাবালকরা খলিফা হতে পারবে না, এটা তো বুঝছেন আপনারা। আপনি প্রাপ্ত বয়স করতে হবে। তারপর হতে হবে জ্ঞানবান। মূর্খরা কি প্রধানমন্ত্রী হলে হবে? সে কি রাষ্ট্রনীতি বুঝবে, রাজনীতি বুঝবে, পররাষ্ট্রনীতি বুঝবে? বুঝবে না। তারপর হলো কি? দ্বীনের বিষয়ে অভিজ্ঞ। দ্বীন বলতে কি? ধর্ম। রাষ্ট্রপতি হবে কেমন? যিনি ইসলামের জ্ঞান রাখে। প্রধানমন্ত্রী হতে হবে কেমন? যিনি ইসলামের জ্ঞান রাখে। তারপর কি হবে? আল্লাহ ভীরু হতে হবে। প্রধানমন্ত্রী কেমন হবে? আল্লাহ ভীরু। কথা শুনতেছেন আপনারা? কষ্ট লাগছে? প্রধানমন্ত্রী কেমন হবে? আল্লাহ ভীরু থাকতে হবে। তারপর কি হবে? ন্যায় কাজ, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর খলিফা হতে হবে একজন। এটা হলো অন্যতম শর্ত। খলিফা কয়জন হবে? একজন। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ, ওলামায়ে কেরামের নির্দেশ। খলিফা হবে একজন। তো আপনারা আগামীতে যারাই শাসন ক্ষমতা আসবে ওই জিনিসগুলি খেয়াল রাখবেন যে তার মধ্যে আমি যে 8টা গুণের কথা বললাম, এই 8টা গুণ পান কিনা। ওইরকম ব্যক্তিকে আমাদের খলিফা নির্বাচন করতে হবে। কারণ ওনার মাধ্যমে আমরা ইসলাম পাবো, সুন্দর ইসলাম পাবো, সুন্দর দেশ পাবো, সুন্দর সমাজ ব্যবস্থা পাবো। ধর্ম পালন করতে কোনো বাধা থাকবে না। মনে থাকবে তো? তো ইনশাআল্লাহ আগামী যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে খেলাধুলার বিষয়ে আরো বিস্তারিত বলবো। আজকে তো সময় অনেক হয়ে গেছে। আমি যে কথাগুলো বললাম আমাকে সহ প্রত্যেককে যেন আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন।